আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি দেখলে আমি যেমনটি আনন্দ বোধ করছি, আমি যেমনটি গর্ববোধ করছি, বিশেষ করে আপনারাও ঠিক তেমনি ভাবেই গর্ববোধ করবেন বলে আমি বিশ্বাস করি। কারণ হলো, এমন ভিডিও আমাদেরকে আশা দেয় যে সার্বভৌমত্ব আমরা কখনোই হারাবো না, এবং যে কোনো ধরনের শকুনের নজর যদি আমাদের সার্বভৌমত্বের প্রতি পড়ে, আমাদের সীমান্তের উপরে পড়ে, তাহলে আমরা কোনোভাবেই ছাড় দিব না। এটির ব্যাপারে আমরা আরো বেশি আত্মবিশ্বাসী হই। আমি ভিডিওটি দেখাচ্ছি, একটু আপনারা দেখুন। অনেক লম্বা ভিডিও। তো সেখানে আপনি দেখতে পেয়েছেন যে একজন সাধারণ জামা কাপড় একজন মুরব্বী, তিনি জামালপুর সীমান্ত দিয়ে তাকে বিএসএফ, মানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তারা বাংলাদেশে পুশিং করছিল, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল। তো এই অবস্থাতে তাকে পাঠানো নিয়ে সে কোন দেশের, এটি নিয়ে বিএসএফ এবং বিজিবি, আমাদের সীমান্ত রক্ষা বাহিনী, তারা কিন্তু মুখোমুখি কথা বলছিলেন। এমন সময় ভারতের একজন সোলজার, মানে তাদের বিএসএফ এর একজন সদস্য, সে বলছিল যে কথা বললে গুলি করে দিব। এই কথা শোনার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে আমাদের বিজেপির সদস্যরা। একজন তো বলে দিয়েছে যে তুমি গুলি করবা আর আমি কি বসে থাকবো? আমি গুলি করব না, আমিও গুলি করব। এই যে একটি মানে প্রতিরক্ষামূলক শক্ত অবস্থান, এটি আমাদেরকে আশা দেয়। আমরা কোনোভাবেই মাথা নুয়ে কথা বলতে পারি না। আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ। সুতরাং কেউ যদি হুমকি দেয়, আমরা সাথে সাথে সেই হুমকির মোকাবেলা করবার জন্য আমাদের সেই সৎসাহস এবং সক্ষমতা দুটিই রয়েছে। আপনারা দেখেছেন যে পেছনে, ভিডিওর পেছনে ওই অঞ্চলে জামালপুর সীমান্তের যেই সীমান্তে এই ঘটনাটি ঘটেছে, সেই সীমান্তের যে সাধারণ মানুষজন রয়েছে, অধিবাসীরা রয়েছে, তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে বিজিবির সদস্যদেরকে যথেষ্ট উৎসাহ দিচ্ছিল। এবং যখন বিএসএফ এর সদস্যরা যখন উল্টোপাল্টা বলছিল, তখন আমাদের অঞ্চলের সেখানে বসবাসকারী লোকজন কিন্তু অনেক মানে অনেক হুঙ্কার দিয়ে উঠছিল, এবং সবাই কিন্তু একযোগে কথা বলে উঠছিল এবং তাদেরকে লাল চোখ দেখিয়েছে যে কোনোভাবে এদিক সেদিক করলে আমরা ছাড় দিব না। এরপর দেখেন, ঠিক এই কথা শোনার পর আস্তে আস্তে তারা হেঁটে চলে যাচ্ছে। আর তাদের পেছনে পেছনে সেই মুরব্বী, যিনি অবৈধভাবে যাকে পুশিং করবার চেষ্টা করেছে বাংলাদেশি বলে, সেই মুরব্বীকেও তারা নিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং সেই মুরব্বী নিজ থেকেই ওইদিকে চলে গেছে। কারণ ওই লোকের বাড়ি তো ওইদিকে, তাকে বাংলাদেশি বলে পুশিং করবার চেষ্টা করেছে, এবং তার বাড়ি তো সে রেখে আসবে না স্বাভাবিকভাবেই। সে যে কারণে ওই বিএসএফ এর সদস্যদের পেছন পেছন সেও চলে যেতে বাধ্য হয়েছে। আর এদিকে যখন দেখছে সাধারণ মানুষের হুঙ্কার যে এদিকে আসলে খবর আছে, এই অবস্থা বিরাজ করছে সীমান্তে, এটি দুই পক্ষের কারোর জন্যই ভালো কিছু নয়। তবে আমরা আমাদের বুকে আশা জাগে যে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কত কষ্ট করে আমাদের সীমান্তকে পাহারা দিচ্ছে, এবং যে কোনো ধরনের অন্যায় অবিচারকে তারা শক্তভাবে মোকাবেলা করবার জন্য হুঙ্কার দিচ্ছে, চেষ্টা করছে। আমাদের তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা এবং প্রশংসা করতেই হবে, প্রিয় ভাইয়েরা যারা দেখছেন। এবং আমি মনে করি আপনাদের জায়গা থেকে আপনারা অবশ্যই তাদের এই ঘটনাটার জন্য তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, তাদেরকে বোঝানো উচিত যে যে কোনো সংকটে, যে কোনো ধরনের কি বলবো এটাকে, এই ধরনের অবিচারের মোকাবেলা করতে শুধুমাত্র বিজিবি একা নয়, বাংলাদেশের সীমান্তের সাহসী মানুষ যারা ওখানে বসবাস করে তারা সবসময় সজাগ আছে, এবং বাংলাদেশের মানুষও তাদের পাশে আছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা নিজেরা পারলে এরকম একটা ভিডিও করে তাদেরকে সমর্থন দিন। আদারওয়াইজ এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, তাহলে আমাদের বিজেপির সদস্যরা যথেষ্ট উৎসাহ বোধ করবে এবং তারা গর্ববোধ করবে আমাদেরকে নিয়ে, যে আমরা যে কোনো সংকটে তাদের পাশে আছি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, দ্বিপাক্ষিক শক্ত একটি মিটিং করে এই পুশিনের নামে অবৈধভাবে
বাংলাদেশি বলে ভারতীয়দেরকে বাংলাদেশে পাঠানোর যে ন্যাক্কারজনক অপচেষ্টা চলছে, এটিকে অবিলম্বে বন্ধ করে আমাদের সরকারের অবস্থান জানিয়ে দেওয়া উচিত যে এই ধরনের অপচেষ্টা আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। বিজেপির সদস্যরা যে রেড আইজ শো করেছে, আপনারা সরকারও একইভাবে বরং আরও শক্তভাবে জানান দেন, কারণ আপনারা বর্তমানে জনগণের নির্বাচিত সরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার অন্ততপক্ষে ভারতের কাছে এরকম অবৈধ কার্যক্রমের বিপরীতে বো ডাউন করবে না, মাথা নত করবে না। শক্তভাবে আমরা যে কোনো ধরনের এই কার্যকলাপকে মোকাবেলা করব। জনগণ সরকারের পাশে আছে, এটি জানান দেয়া উচিত কূটনৈতিকভাবে, একদম সরাসরি সে দেশের সরকার এর শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে জানিয়ে দেওয়া উচিত। পাশাপাশি আমাদের দেশে যে হাই কমিশনার রয়েছে তাকে ডেকে এনে এসব বিষয়ে কড়া বার্তা দেওয়া উচিত। এই ধরনের চেষ্টা আর কোনোভাবে সহ্য করা হবে না। প্লিজ আপনারা সরকারে যারা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, এসব নিয়ে কথা বলুন, না হলে বড় ধরনের দুর্ঘটনা আরও খারাপ কিছু ঘটে যেতে পারে। সে অবস্থায় না যাক, সবাই ভালো থাকুক, এটাই আমার আবেদন এবং প্রত্যাশা।